খেলাটা দেখে থাকি ফেরদৌস আলম ভাই। তিনি কিন্তু পাইপের গাড়িতে খেলা চালাতে গিয়ে পায়ে প্রচন্ড আঘাত পায় এবং ওনার পাটা ভেঙে যায়। তিনি এখন চিকিৎসাগত অবস্থায় বাসায় রয়েছেন। অবশ্যই মানুষটার জন্য আপনারা সকলে দোয়া করবেন যে তিনি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে খেলার মাঠে ফিরে আসেন। আমরা চাই খেলার মানুষটা খেলার মাঠেই থাক। আমি আমরা ইয়ে করে জুম করা জুম করছি দর্শক মন্ডলী, গুলমুন্ডা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত তৈয়ব আলী বয়স প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আমি রবিউল ইসলাম আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে গুলমুন্ডা বনাম দেবীগঞ্জের মধ্যে জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলাটি। এছাড়া দুটি দল নয়, দুটি মহারণ, দুটি মন্ত্র। সেই মন্ত্র উচ্চারণে অনেক দর্শকের সমাগম ইতিমধ্যে ঐতিহ্যবাহী গুলমুন্ডা হাই স্কুল মাঠে বলতে না বলতে কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলাটি। যেটিতে আক্রমণের চেষ্টা মুজিবের উদ্দেশ্য নবীর ডাকতে পারলেন ঝোটের ছাড়ো থেকে বিশ্বজিৎ রাখতে পারলেন না দুর্জয় বিপদমুক্ত করার চেষ্টা। সেক্ষেত্রে মুজিবুর ইন্দ্রেশের মুজিবুর সেই জায়গায় কিন্তু থাকতে পারলেন না। ৮ নম্বর যাচ্ছে দুঃখিত হজরত তার আগে গোল লাইনের বাহিরে সংগত কারণে দেবীগঞ্জ ফুটবল একাডেমির অনুকূলে। এই মুহূর্তে যারা মাইক্রোফোনে আমার কথা শুনছেন আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা খেলা দেখাতে রেখেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে শেষ পর্যন্ত আজকের এই খেলাটি উপভোগ করবেন। আক্রমণে এখন আমাদের চতুর্থ খেলোয়াড় সেক্ষেত্রে জিমি পারলেন না। এরপর আমাদের চতুর্থ খেলোয়াড় বাড়িয়েছে উদ্দেশ্যে জিমির উদ্দেশ্যে সেক্ষেত্রে আলী সামনে রয়েছেন। সুজন চৌধুরী বলটিকে ছেড়ে দিলেন গোল লাইনের বাইরে সংগত করেন।